নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত। ডাব্লিউপিএসসি মিসলেনিয়াসের পরীক্ষা আগামী 15 তারিখে কমপ্লিট হয়েছে। আমরা এই ভিডিওতে দেখে নেব যে প্রিলিমস পরীক্ষাতে আগের বছর কি কাট অফ গিয়েছিল এবং এই বছর এক্সপেক্টেড কাট অফ কী যেতে পারে। প্রিলিমসের পরেই হতে চলেছে তোমার মেইন পরীক্ষাতে তোমার কী সিলেবাস রয়েছে, সমস্ত কিছু দেখে নেব আমরা এই ভিডিওতে। এটি ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াসের 2023 সালে তোমার নোটিফিকেশান এটি দেখো, স্কিম অ্যান্ড সিলেবাস। প্রথমে কী আছে, স্কিম অফ এক্সামিনেশান। তিনভাবে তোমার ছিল: প্রিলিমিনারি এক্সামিনেশান, যেটা তোমার হয়ে গেছে, অবজেক্টিভ। নেক্সট হতে চলেছে তোমার ফাইনাল এক্সামিনেশান, যেটা তোমার রিটেন হবে, এবং পরবর্তী কী আছে, পার্সোনালিটি টেস্ট, এটা তোমার ইন্টারভিউ আছে। তোমার তো প্রিলিমস 200 নম্বরের হয়ে গেছে 15 তারিখে, সেটা নিয়ে আর আলোচনা করব না। আমাদের যেটা ইম্পর্ট্যান্ট সেটি হলো ফাইনাল এক্সামিনেশান, যেটা 450 নম্বরের হতে চলেছে। দেখো, ফাইনাল এক্সামিনেশান 450 নম্বর হবে। দ্য এক্সামিনেশান উইল কনসিস্ট অফ 3 পেপার অফ কনভেনশনাল টাইপ কোশ্চেন, নেমলি পেপার 1 ইংলিশ, পেপার 2 বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, যে ভাষায় তুমি দিতে পারো পেপার 2, এবং পেপার 3 কী আছে, জেনারেল স্টাডিজ অ্যান্ড অ্যারিথমেটিক। টোটাল দেখো মেন্সে তোমার 3টে পেপার আছে। পেপার 1 তোমার ইংলিশ থাকছে, পেপার 2 বেঙ্গলি যে ভাষা থাকছে, বেঙ্গলি আছে, হিন্দি আছে, উর্দু আছে, সাঁওতালি, যেটা নিতে পারো, এবং পেপার 3 থেকে আছে জেনারেল নলেজের কোশ্চেন থাকবে এবং ম্যাথ থাকবে। কি বলছে, ফুল মার্কস অ্যান্ড টাইম ফর ইচ পেপার 1 and 2 উইল বি 150, হ্যাভিং এ ডিউরেশন অফ 1 ঘন্টা 30 মিনিট। পেপার 1 এবং পেপার 2 150 নম্বরের হবে। সময় কতক্ষণ দিয়েছে, 1 ঘন্টা 30 মিনিট, 1.5 ঘন্টা সময় দিয়েছে তোমাকে। ফুল মার্কস অফ পেপার 3 উইল বি 150, 100 থাকবে তোমার জেনারেল স্টাডিজে এবং 50 থাকবে তোমার অ্যারিথমেটিকে। যেটা তোমার পেপার 3 থাকছে, পেপার 3 থেকে কিছু জিকে থাকছে এবং কী থাকছে, ম্যাথ থাকছে। এই জিকে থাকবে তোমার কত, 100 নম্বর থাকবে, ম্যাথ 150, টোটাল তোমার 150 নম্বরের পরীক্ষা হবে। জিকে 100, ম্যাথ 50। সময় কতক্ষণ দেবে, দেখো সময়ের উল্লেখ করা আছে, সময় দেওয়া আছে 2 ঘন্টা 30 মিনিট। কিন্তু দেখো, এই যে পরীক্ষাগুলো হবে, এই পরীক্ষাতে তোমার যে পেপার 1 ইংলিশ, এটা তো পুরোপুরি রিটার্ন হবে। সমস্ত কিছু সিলেবাস আমার নিচে দেওয়া আছে, দেখে নেবো যেমন ইংলিশ থেকে তোমার কী কী প্রশ্ন আসবে বা পেপার 2-এ কী আসবে, সমস্ত কিছু ডিটেলস নিচে দেওয়া আছে। আমরা নিচে দেখে নিচ্ছি। তো বলছি, অ্যান্সার for group A general study portion should be given in English or in Bengali or Nepali, and answer for group B arithmetic in English or Bengali। দেখো, যেটা পেপার 3-তে জেনারেল স্টাডিজ আছে, সেটা তোমার কী হচ্ছে, দুটো ভাগ আছে, একটা জিকে আর একটা ম্যাথ। তুমি জিকেটা কী করতে পারো, ইংলিশ, বেঙ্গলি অথবা নেপালিতে দিতে পারো। কিন্তু যেটা ম্যাথ আছে, ম্যাথ শুধুমাত্র 2টি ভাষা থাকবে, এটা হচ্ছে ইংলিশে, একটা বেঙ্গলিতে। তারপর নেক্সট কি লিখছে, অল দ্য অ্যান্সার ফর ইন্ডিভিজুয়াল গ্রুপ মাস্ট বি ওয়ান অ্যান্ড সেম ল্যাঙ্গুয়েজ। এই লাইনটির অর্থ হলো, তোমার টোটাল 3টে পেপার আছে, পেপার 1, পেপার 2 এবং পেপার 3। 3টে পেপার আছে। পেপার 1 তো সবাইকে যখন ইংলিশ, এটা তো কোনো ল্যাঙ্গুয়েজ চুজ করার কোনো চান্স নেই। পেপার 2 যেহেতু ল্যাঙ্গুয়েজের অপশান দেওয়া আছে, তুমি মনে করো পেপার 2 তুমি বেঙ্গলিতে দিলে। পেপার 3-তে দুটো অপশান আছে, জিকে আছে আর ম্যাথ আছে, তুমি জিকেও বেঙ্গলিতে দিলে, ম্যাথটা আমাকে তুমি ইংলিশে দিয়ে দিলে, এটা কিন্তু চলবে না। তোমাকে পেপার 2 এবং পেপার 3 যে কোনো একটা ল্যাঙ্গুয়েজই দিতে হবে, সেম ল্যাঙ্গুয়েজ। এটাই বলতে চেয়েছি শেষ লাইনটিতে, যে তোমাকে অল দ্য অ্যান্সার ফর ইন্ডিভিজুয়াল গ্রুপ মাস্ট বি ওয়ান অ্যান্ড সেম ল্যাঙ্গুয়েজ। তার নেক্সট কী বলছে, দ্য এক্সামিনেশান অফ all 3 পেপার 1, পেপার 2, পেপার 3 উইল বি হেল্ড অন দ্য সেম ডে। তোমার একদিনেই 3টে পেপার কিন্তু হবে, এমন নয় যে আজকে পেপার 1 হলো, 2 হলো এবং তোমার কালকে পেপার 3 হবে। সেম একদিনেই হবে তোমার 3টে পেপার। তার মেন এক্সাম যদি হয়ে যায়, তারপর নেক্সট তোমার কী হবে, ইন্টারভিউ হবে। 100 নম্বরের ইন্টারভিউ আছে। A limited number of candidates selected merit-wise on the result of the final examination written will be called for the personality test। তুমি যে প্রিলিমস দিচ্ছ,
এই প্রিলিমসে তুমি যদি কোয়ালিফাই করো কাট অফ, তাহলে তুমি কি মেন্সে বসতে পাবে। এই মেন্স যদি তুমি ক্লিয়ার করো তবেই তুমি ইন্টারভিউতে বসতে পাবে। মানে এক একটা স্টেপ বাই স্টেপ। তুমি যদি বলো যে তাহলে ফাইনাল কাট অফ কীভাবে যাবে, সেটাও নিয়ে তো ওখানে লেখা আছে, ফাইনাল merit list will be prepared on the basis of the total marks obtained in the all three parts of the final examination and obtained in the personality test taken together। তোমার যেটা ফাইনাল লিস্ট মেরিট লিস্ট বেরোবে সেটাতে কী হবে, তোমার মেন পরীক্ষা প্লাস ইন্টারভিউ, এই দুটো নাম্বারকে নিয়ে তোমার কাট অফ হবে। প্রিলিম শুধুমাত্র কিন্তু কোয়ালিফাই, এটার নাম্বার তোমার কোনো রকম অ্যাড হবে না, এটা নিচে লিখে দিয়েছে। তুমি যদি সিলেবাসগুলি দেখে নাও, মেন্সের সিলেবাস দেখে নাও, নিচে লেখা আছে সিলেবাস ফর দ্য এক্সামিনেশন। তুমি দেখো পেপার 1, এই তোমার মেন্স, আমরা মেন্স দেখে নিচ্ছি। পেপার 1 ইংলিশ, ইংলিশে কী কী থাকবে তোমার, ড্রাফটিং এ রিপোর্ট ফ্রম দ্য পয়েন্ট অফ ম্যাটেরিয়াল সাপ্লাইড, ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশন থাকবে, অসময় যারা বাংলা ছাড়া অন্য অন্য ভাষা নেবে সেই ভাষায় ট্রান্সলেশন থাকবে, একটা প্রোস প্যাসেজ থাকবে, সামারি, এবং কী থাকবে, গ্রামার থাকবে, কারেক্ট ইউজ অফ ওয়ার্ড, কারেকশন সেন্টেন্স, ইউজ অফ কমন ফ্রেজেস, সিনোনিম, এমনি তোমার গ্রামারের পার্ট এটা। তোমার 4টে থাকছে, একটা ড্রাফটিং লিখতে হচ্ছে, একটা E2B প্রিফিক্স থাকবে, আর গ্রামার থাকবে। এটা তোমার ইংলিশের সিলেবাস মেন্সের। যদি তুমি বাংলা দেখো বাংলা লেখা আছে নিচে, বাংলা তো তোমার সেম আছে, একই ড্রাফটিং রিপোর্ট থাকবে, বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন থাকতে পারে, E2B থাকতে পারে, কনসিডারিং অফরোস প্যাসেজ থাকবে, আর গ্রামার থাকবে, বাংলার যে ব্যাকরণ হয় সেগুলো থাকবে। তাহলে ইংলিশ আর বেঙ্গলি দুটোরই কিন্তু সিলেবাস সেম। নিচে কি লিখছে দেখো, পেপার 1 and 2 of the final examination will be 10+2 examination standard of the West Bengal Council of Higher Secondary Education। দেখো এটা তোমার প্রিলিমস হয়েছে, তুমি যেটা প্রিলিমস দিয়ে তারা বুঝতে পারো পরীক্ষা দিয়ে, তোমার সেটা 10 স্ট্যান্ডার্ডের কোশ্চেন ছিল প্রিলিমসের, কিন্তু যেটা মেন্স হবে সেটা তোমার কী হবে, এই যে স্ট্যান্ডার্ডের কোশ্চেন থাকবে, গ্র্যাজুয়েশনের নয়, এই যে স্ট্যান্ডার্ডসের তোমার কোশ্চেন থাকবে, ওটাই তোমাকে বলে দিয়েছে। যদি প্রিলিমস পরীক্ষার কাট অফ নিয়ে কথা বলা হয়, তার প্রথমে আমরা দেখে নিই যে 2019 সালে যে পরীক্ষাটি হয়েছিল, শেষ পরীক্ষা মিসলেনিয়াসের, সেটা প্রিলিমসের কাট অফ কত গিয়েছিল। দেখো ইউআরের কাট অফ গিয়েছিল 108, এই সমস্ত কাট অফ কিন্তু আউট অফ 200, ঠিক আছে। ওবিসির কাট অফ গিয়েছিল 102, এসসির গিয়েছিল 92 এবং এসটির গিয়েছিল 68। দেখো এটা 2019 সালের কাট অফ। যদি এই বছরের কাট অফ আমরা দেখি, এই বছরের কাট অফ এক্সপেক্ট কতটা করা যেতে পারে, 2023 সালের প্রিলিমসের এক্সপেক্টেড কাট অফ যদি বলি আমরা, এগুলোও কিন্তু আউট অফ 200। ইউআরের কাট অফ তুমি মোটামুটি ধরতে পারো 125 থেকে 130-এর মধ্যে থাকবে। ওবিসির 120 থেকে 125, ইডাব্লিউএস 118 থেকে 123, শিডিউল কাস্ট 110 থেকে 115 এবং শিডিউল ট্রাইব 101 থেকে 103 থেকে 108। দেখো কাট অফ কী হয়, কাট অফ আমরা অনুমান করতে পারি, সঠিকভাবে কাট অফ কেউ বলতে পারে না, কারণ কাট অফ নির্ভর করে অনেক কিছুর উপর, তোমার শূন্য পদের উপরে, এবার কতজন তোমার পরীক্ষায় বসছে, ছাত্রর সংখ্যা কত, সেই হিসাবে। কিন্তু এই বছর কি হয়েছে, যেদিন পরীক্ষা হয়েছিল যেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় বৃষ্টি হয়েছে, কিন্তু কি যদি অ্যাটেন্ডেন্স বলি 50 থেকে 60% কিন্তু আমার অ্যাটেন্ডেন্স আছে এই বছর, অনেক ক্যান্ডিডেট অ্যাবসেন্ট আছে, সেজন্য কাট অফ একটু লো যাওয়ার চান্স আছে। কিন্তু কোশ্চেন পেপার খুব একটা টাফ থাকেনি, ইজি টু মডারেট বলতে পারো, সহজেই ছিল, সেই জন্য কাট অফ একটু হাই দেখা যেতে পারে। আনুমানিক এই কাট অফগুলি তোমরা অনুমান নিয়ে চলতে পারো এবং মেন্সের জন্য প্রিপারেশন চালিয়ে যাও। যাদের কাছাকাছি নাম্বার এসেছে তারা মেন্সের জন্য প্রিপারেশন শুরু করে দাও।